সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ। আপনি তো প্রবক্তা, খুব লাফাচ্ছেন। 2026-এ আসুক, তারপরে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। খুব লম্বা লম্বা লেকচার দিচ্ছেন মিহি মিহি বাংলাতে। মানে রাজ্যটার আর মান সম্মান কিছুই রাখলেন না। আপনারা শুধু দলের স্বার্থে, ভুয়ো ভোটারের স্বার্থে কলকাতা থেকে দিল্লি দৌড়াদৌড়ি করছেন। রাজ্যে সব কিছু অন্যায় কাজ করিয়ে দিয়ে এসআইআরটাকে ধ্বংস করার চেষ্টা করছেন। মানুষ অত বোকা নয়। ওই কিছু পার্সেন্ট মানুষ বোকা আছে, তো 100% মানুষ তো বোকা নয়। আপনারা 45% ভোট পাচ্ছেন আর বিরোধী পাচ্ছে 40%, 5%-এর ফারাক। এবার উড়ে যাবে আপনাদের ভোট। এতে এমনি আপনাদের যেসব ডুপ্লিকেট ভোট সব উড়েই যাচ্ছে, আরও কত উড়বে এখন দেখুন। সেসব দিয়ে স্যারটা হতে দিন, তারপরে আপনাদের লেকচার দেখা যাবে 2026 সালের পরে। তখন তো যেদিন রেজাল্ট হবে না, সেদিন আর ঘর থেকে তো বেরোবেন না আপনারা। আগে থেকেই আমরা বলে দিচ্ছি, আমাদের আইডিয়া, আমরা পাবলিক, আমরা সব বুঝতে পারি মানুষ কি বলতে চাইছে, কী করবে এবার সব স্পষ্ট বুঝতে। আপনারা উপরে থেকে বুঝতে পারছেন না, চেয়ারে থেকে বুঝতে পারছেন। যদি বুঝতে পারবেন অবশ্যই। না হলে নন্দীগ্রামে সভা করতে গিয়ে স্কুলের ছাত্রদেরকে ওই বিরিয়ানি খাইয়ে আনতে হতো না মিছিলে। সেখানে বুঝতে পারছেন যে লোকের কোনো অভাব কেন, লোক কেন আসছে না। আগে লোক তো নিজেই আসতো, এখন কেন আসছে না? এখন জোর করে আনতে হয় কেন? এখন বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় কেন? সেসবকে আপনারা বুঝতে পারছেন না। এসআইয়ের আপনাদের ভোটার সব চলে যাচ্ছে, সেটাও তো আপনারা নিশ্চিত বুঝতে পারছেন। তবে তো এত অত্যাচার চলছে আর এত ঝামেলা চলছে, এত আন্দোলন চলছে, সব জায়গায় বাধা সৃষ্টি করছেন, কিন্তু মানুষ সব বুঝতে পারছে। এবারই হচ্ছে বিদায় রজনী। এরপরে আর সুযোগ পাবেন না। এই বিদায় হয়ে গেলে এবার আর তৃণমূল নামে আর পার্টিটাই দেখবেন থাকবে না শেষ অবধি। এবারই যদি বিদায় হয়ে যায়, তো আর পাবলিক আপনাদেরকে ফিরিয়ে আনবেন না। আপনারা অরিজিনালি একবার ভোটে জিতেছেন 2011 সালে, তারপরে বিলকুল সব ফলস ভোট করে জিতে আছেন। ও রাজ্য নির্বাচন কমিশনার রাজিনা সিনহার আমলে পঞ্চায়েত ভোটে কি হয়েছে আমরা দেখিনি। তখন তো কোনো লেকচার দিচ্ছেন না, এখন সেন্ট্রাল নির্বাচন কমিশনের উপর খুব কথা বলছেন।